নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। তো আমি আজকে একটা লং ভিডিও বানাচ্ছি। আমার বিয়ের যে দানের জিনিসপত্রগুলো রয়েছে আমার বাবা মা দিয়ে পাঠিয়েছেন, সেগুলোর একটা ভিডিও করছি। কারণ প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়, আমি নিজে হাতে বেছে কিনেছিলাম জিনিসগুলো, আর বাবা মা খুব ভালোবেসে দিয়েছে। তো আমার খুব ইচ্ছে সবার সাথে শেয়ার করার, তাই এটা শেয়ার করছি। তো ফার্স্টে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই দ্বীপ গাছাটা, একটা বড় দ্বীপ গাছা। একটু কাছে নিয়ে এসে দেখাও ডিজাইনটা, বুঝতে পারছি, বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এই যে বড় সাইজের দ্বীপ গাছা, এটা দুটো আছে, তো আলাদা করে দেখাচ্ছি না, দুটোই সেম। তারপর আমি যে জিনিসটা দেখাতে চাই, দাও ওটা, ফুলদানিটা। এই যে দুটো বড় সাইজের ফুলদানি, একটু কাছে থেকে না হলে কি বোঝা যাবে? বোঝা যাচ্ছে, একদম পিওর। সিরিয়াসলি ডিজাইন বোঝা যাবে? আচ্ছা, তো এই যে এই সাইজে দুটো ফুলদানি রয়েছে, যেটা রুম ডেকোর করার জন্য ভীষণই ভালো হবে, আই হোপ। তো এই দুটো, এই সবই আমি একদম নিজে হাতে চয়েস করেছি। এর সাথে আমি এই মুহূর্তে একটা ছোট্ট একটা ফুলদানি দেখিয়ে দিচ্ছি। এটা আমি টেবিলের ওপর রাখবো, যে কারণে। আচ্ছা আচ্ছা, তারপর এই যে একটা ঘোড়া রয়েছে, এটাকে ঘোড়াটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর নকশাটা, তো খুবই সুন্দর। এই নকশাটা অবশ্যই একটু জুম করে দেখাতে হবে, আর ভীষণই ভারী, ওয়েটটা ভীষণ। তো একবার নকশাটা দেখিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা। আর এরপর তো বড় জিনিস বলতে এই যে এটা রয়েছে, একটা বড় পিতলের ভারী, তো যেটাতে পায়েস টায়েস করার জন্য বা পুজোর সময় খিচুড়ি ভোগ এই সমস্ত যদি করতে হয়, তো তার জন্য এটা বেশ উপযুক্ত একটা পাত্র। তো এই যে হাঁড়িটা রয়েছে। আচ্ছা, এই কুলোটা অনেক সময় পুজোতে লাগে, তাই তো? তো আমি আমার বিয়ের সময় ভেবেছিলাম যখন খই ছেটাবো, তখন এই কুলোটাতেই মানে ছেটানোর আমার ইচ্ছে ছিল। দিদির বিয়ের সময় তাই হয়েছিল, বাট আনফর্চুনেটলি যখন মানে খইটা ছেটাচ্ছিলাম তখন এটা খুঁজে পাইনি, বাক্সের মধ্যে ছিল। তো এই যে খুব সুন্দর কিউট প্রজাপতি আঁকা আছে, এই একটা কুলো। আচ্ছা, পুষ্পপত্র এখানে দুটো আছে, দুটো পুষ্পপত্র। একটা ওর আশীর্বাদের সময় এটা এনেছিল, আশীর্বাদের জিনিসপত্র যেগুলো থাকে, তেল হলুদ সেই সমস্ত এটাতে এসেছিল। আর একটা বাবা এক্সট্রা দিয়ে দিয়েছে, পুজোর সময় লাগবে। পুষ্পপত্র তো লাগেই, দুটো তিনটে থাকলে অসুবিধা নেই এক্সট্রা। তো এই দুটো পুষ্পপত্র রয়েছে। আচ্ছা, এরপর একটু দেখাই, তো মানে এই জিনিসটা হয়তো প্রায় বিলুপ্ত হতে চলেছে, যাও, তাই তো? মানে এই পিতলের জগ আর সেরকম কেউ ইউজ করে না, বাট এটা দানের জন্য বাবা দিয়েছে। বাট এটা পুরনো, বাড়িতেই ছিল, তো বাবা এটা আচ্ছা, বড় জিনিস বলতে আর রয়েছে যে এখানে একটা পিতলের বালতি আর খুলে দেখাচ্ছি না, বালতি তো অ্যাজ ইউজুয়াল একই রকম দেখতে হবে, তাই খুলে দেখাচ্ছি না। তো এই বালতিটা রয়েছে, তো সাইডে করে দিলাম, একটু সরিয়ে দাও। বড় জিনিসগুলো আগে শেয়ার করবো, তারপরে ছোট জিনিসগুলো দেখাবো। আচ্ছা, থালা, এরকম থালা দুটো রয়েছে, একটা রনিতের আর একটা আমার। তো এই বগি থালা যেগুলোকে বলে ভাত খাওয়ার জন্য, তো এই সাইজে, বেশ ওয়েটটাও অনেকটাই। তো এই থালাতে আমরা প্রত্যেকদিন ভাত খাবো, এটাই ঠিক করেছি, যেহেতু আশীর্বাদের থালায় ভাত খাওয়া খুব ভালো, এটা বলা হয়। আচ্ছা, ভাতের থালা যখন দেখালামই, তাহলে বাটিগুলো দেখিয়ে নিই, তাই তো? এই যে এই সাইজের 4টে বাটি বাবা দিয়েছে দুজনের খাওয়ার জন্য। বাটিগুলোরও বেশ একটারই ভালোই ওয়েট রয়েছে। লাস্ট আমি মেনশন করে দেবো যে আমরা কোথায় থেকে এগুলো কেনাকাটা করেছিলাম, তো সেটা আমি মেনশন করে দেবো। এই 4টে বাটি রয়েছে, আর বড় দুটো বাটি রয়েছে। এটা একটু দেখাবো কি বড় বাটিটা? না, দেখানোর দরকার নেই, একবার দেখি, লাস্টে দেখিয়ে দেবো, ক্যামেরা কাছে নেই। আচ্ছা, আর আরো দুটো বড় বাটি রয়েছে, মানে টোটাল 6টা বাটি রয়েছে। আর এই যে গ্লাস দুটো বাবা দিয়েছে,
দানের গ্লাস। তো একটা তো ওর আশীর্বাদে ব্যবহার হয়ে গেছে, তাই তো? আর এই যে এটা আমারটা, দেখিয়ে নাও। গ্লাসগুলো বেশ ওয়েট আছে। হ্যাঁ, দেখিয়ে নাও একটু ক্যামেরাতে। আচ্ছা, তারপর বড় জিনিসের মধ্যে এই যে একটা চালুনি, খুব সুন্দর। মানে পুজোতে তো আমরা এমনি বেতের চালুনি ব্যবহার করি, তাছাড়াও এই যে পিতলের যে চালুনি, এগুলো ব্যবহার করা যেতে পারে। একটু লাইফ টাইম হয়ে গেল একটা কেনা থাকলে সারা জীবনের জন্য। আর এটা মিডিয়াম সাইজে আমি নিয়েছিলাম, খুব বড়টা আমি নিইনি, আবার খুব ছোটটাও নিইনি, মিডিয়াম সাইজটা আমি নিয়েছিলাম। আচ্ছা, এই একটা ভারী কড়াই, এটাকে তো তুলতে আমার জান বেরিয়ে যাচ্ছে। জানি না এটাকে রান্না করে কিভাবে রান্নাটা নামাবো সেটাও আমি জানি না, বাট নিরামিষ কড়াই হিসেবে এই যে একটা রইলো। দেখো এটা কেমন ওয়েট, তুমি দেখো। না না, এটা ওয়েট আছে, ভালো ওয়েট আছে। আর এটাকে মা বললো এটাকে সরা বলে, তাই তো? সরা। এটাতে তোমার কি বলো, ওটা শিঙনি মাখা এগুলো করা যাবে, বা পুজোর ডাল ফাল কিছু রান্না হলো এটাতে রাখা যাবে, সবজি পাতি সবই, মানে বিভিন্ন কাজে লাগবে। এটা মাল্টিপারপাস। তো এটা পুজোতে লাগে এগুলো। পুজোতে মেনলি লাগবে। হয়েছে এগুলো। তো ভারী জিনিস মেনলি এগুলো ছিল। এরপর একটু লাইট ওয়েটের জিনিসগুলোর মধ্যে আসছি। আচ্ছা, ভারী জিনিসের মধ্যে এই দীপকাঠাটা একটু দেখায় সবাইকে, একটু ওটা খুলে দেখাও দরকার। এটা খুলে দেখাতে হবে, ঠিক আছে? পরে তুমি খুলে দেখাবো। এই যে এই দীপকাঠাটা কিন্তু আমার দানের নয়, এটা আমাকে আমার মেজো জেঠু গিফট করেছে। তো এইটা দেখো, এইটা সাইজের থেকেও বেশি, এটার থেকেও আরো একটু হাইটটা বেশি দীপকাঠার সাথে একটা প্রদীপ রয়েছে। শেষে দেখছি নাকি বোঝাই যাচ্ছে একটা বিশাল হাইটের একটা, হ্যাঁ আচ্ছা, প্যাকিং করাটাও একটা বিশাল চাপের ব্যাপার। বিশাল হাইটের একটা দীপগাছা হয়েছে, বিশাল বড়, এটার থেকেও বেশি বড়। তবে মায়ের পুজোতে বা যে কোনো পুজোতে এটা জ্বালিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। আর প্রদীপটাও অনেকটা ডেপথ, এখানে না অনেকটা তেল ধরবে, অনেকটা ডেপথ আছে এই প্রদীপ। তো এটা কিন্তু দানের নয়, আমার জেঠু আমাকে গিফট করেছে আমার বিয়েতে, তো এটা একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, আর লাইট ওয়েটের মধ্যে এই যে ফুলের সাজি বা ঝুড়ি, সুন্দর একটা গোল শেপের নিলাম। বিভিন্ন শেপের ছিল, ডিম্বাকৃতি ছিল, তারপর চারকোনা ছিল, অনেক শেপেরই ছিল, অনেক সাইজের ছিল, কোনোটা ছোট কোনোটা বড়। আর আমি মিডিয়াম সাইজটা নিয়েছি। এই যে শেপটা, এটা ফলের ঝুড়িও করা যেতে পারে, ফুলের সাজি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। একটু দেখিয়ে দাও। আচ্ছা, এই জিনিসটা তো নেক্সট হচ্ছে, এই জিনিসটা সবার মানে ইচ্ছে থাকেই, বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত হলে তার জন্য একটা মানে শোয়ার জায়গা, খাট। এটা কি সুন্দর, দেখেই আলাদা একটা ভক্তি আসছে, দারুণ একটা জিনিস। তো এটা যদি কখনো মানে ভগবান আমাদের সুযোগ দেন তার সেবা করবার, তো আমরা অবশ্যই এটা তখন ব্যবহার করব, তাই তো? একটু দেখিয়ে নাও, সুন্দর একটা জিনিস হয়েছে। আচ্ছা, নেক্সট এইটা হচ্ছে তোমার ধানের, কি বলে এটাকে, ধান রাখার যেটা থাকে, ধানের গোলা টাইপের কিছু একটা, আড়ি, ধানের আড়ি। ভেরি গুড, থ্যাংক ইউ। তো ধানের আড়ি, এটাও বেশ বড় সাইজটা, ছোটও ছিল বাট এই সাইজটা আমি নিয়েছি। তো ধানের আড়ি, লক্ষ্মী পুজোর সময় মেনলি ধানের আড়ি বসাতে হয়, তো তার জন্য এটা একটা পার্মানেন্ট হয়ে গেল আড়ি। এমনিতে তো পাওয়াই যায় যেগুলো পার্মানেন্ট নয়, যেগুলো ফেলে দিতে হয়, তো এটা একটা পার্মানেন্ট হয়ে গেল। আচ্ছা, নেক্সট যেটা ইউজ হয় পুজোতে, জানোই সবাই কোষাকুষি, হিন্দু বাড়িতে পুজো হচ্ছে মানে কোষাকুষি লাগবেই, তাই তো? তো এই কোষাকুষিটাও দিয়েছে বাবা। এগুলো মানে তামার হয় নাকি? এগুলো তামারই হয়, তো তামারই জিনিস। তো এই কোষাকুষিটা একদম সাইজটাও ঠিকঠাকই আছে। এই কোষাকুষি একটা দিয়েছে, ভারীও আছে বেশ। আচ্ছা, তামার জিনিস যেহেতু একটা হলো, আর একটা তামার জিনিস দেখিনি, চন্দ্রমিত্র খাওয়ার জন্য। এই যে চন্দ্রমিত্র গোলা হয় পুজোর পরে এবং সবাইকে দেওয়া হয়, তার জন্য এই যে চন্দ্রমিত্র দেওয়ার জন্য একটা পাত্র, আর এই যে একটা চামচ অল্প অল্প করে পড়ছে এটাতে। এটা একটু দেখিয়ে নাও। অনেকের তো ইচ্ছে থাকে এই জিনিসগুলো কেমন কি নেব, তো তার জন্য আই হোপ ভিডিওটাতে হেল্প হবে। আর এই যে একটা পঞ্চপ্রদীপ,
তো লোকে বলে 16 দান দিয়ে মেয়ের বিয়ে দিতে হয়, আমার বাবা কিন্তু তার থেকে অনেক বেশি দান এখানে দিয়েছে, একদম পুজোর ঘর আমার পুড়িয়ে দিয়েছে, একদম পূর্ণ করে দিয়েছে। তো এটা একটা পঞ্চপ্রদীপ, এটা পুজোর সময় অবশ্যই ইউজ করব। এখানে অনেক শেপ হয়, মনু শেপ হয় বা অন্যান্য শেপ হয়, এখানে একটা মানুষের শেপে আমি নিয়েছি, অন্যান্য অনেক ডিজাইনই কিন্তু হয়, তো এই শেপটা এই ডিজাইনটা আমি নিয়েছি। আচ্ছা, এরপরে একটা মিষ্টি দেখতে জিনিস, এটা হচ্ছে জল শঙ্খ রাখার জন্য একটা স্ট্যান্ড, জল শঙ্খ রাখার জন্য। এই যে দেখবে অনেকেরই বাড়িতে সিংহাসনে জল শঙ্খ রাখা হয়, তো কোথায় রাখবে, তার থেকে ভালো একটা জল শঙ্খ এরকম রাখা স্ট্যান্ড এরকম কিনে নিলে তাতে রাখতে খুব সুবিধা হবে। এটা একটু দেখাও, ছোট্ট জিনিস বাট তোমার পুজোর ঘরটাকে আরো ডেকোর করতে সাহায্য করবে। আর এগুলো তো একদম ছোট্ট জিনিস, এটা আলাদা করে বলবার কিছু নেই, এগুলো ঠাকুরের কাপ যেগুলোকে বলে প্রসাদ দেওয়ার জন্য, বাট অনেক প্রসাদ যাতে দিতে পারি, ভগবানের সেবা যাতে আমি করতে পারি, তার জন্য বেশ বড় হয়ে দিয়েছে বাবা, মিষ্টি ফল প্রসাদ এসব দেওয়ার জন্য। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট গ্লাস, রনির আবার এই গ্লাসটা খুব পছন্দ হয়েছে তাই তো? হ্যাঁ, একটু কাছ থেকে দেখিয়ে দাও গ্লাসের শেপটা, গ্লাসের শেপটা বেশ ডাবের মতো লাগছে অনেকটা, ডাবের মতো। হ্যাঁ, আর তার সাথে একটা সরা, ছোট্ট সরা আর কি, এটা আমার খুব কাজে লাগে, মা এটা দেখার সাথে সাথেই বললো এটা আমার কাজে লাগবে, এটা খুব ভালো জিনিস হয়েছে। আর বিশেষত আমাদের বাড়িতে যেটা হয়, পয়লা বৈশাখের দিন দুধ উতলানো হয়, হ্যাঁ, তো ওই বাড়িতে তো আছে ওটা, তো মা বললো তুমি না হয় এই বাড়িতেও করো, তো ওই সময় আমি দেখেছি মা এটা খুব ব্যবহার করে, এই যে ছোট্ট এই সরা বাটির মতো, এটা ওটা দেখিয়ে নাও, পুজোর কাজে লাগবে, সবাই দেখতে চাইবে। ঘন্টা, ঘন্টা ছাড়া কি পুজো হয় নাকি? ঘন্টা বললে বাজালে তবে তো দেবতা জাগ্রত হবেন, তাই তো? তো একটা ঘন্টা, খুব সুন্দর, আওয়াজটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আসছে আওয়াজটা হয়েছে। আচ্ছা, এই যে হাতা খুন্তি, একদম নিরামিষ, ওই যে কড়াই হাঁড়ি সবকিছু দেখানো হলো, তার সাথে তো হাতা খুন্তিও লাগবে, না হলে রান্নাটা কি করে হবে, তো একটা খুন্তি আর একটা হাতা, এই তো এই দুটো রয়েছে, এটা দেখে দাও। আচ্ছা, একটা খুব ইউজফুল জিনিস দেখায়, যেটা তোমরা বাড়িতে কিনতে পারো বা হয়তো অনেকের বাড়িতে আছেও, তো এটা হচ্ছে ধূপদানি। ধূপ কি হয় না, ছড়িয়ে যায় না ধূপ দিলে, তো এইটা একটা ঢাকনা সিস্টেমে রয়েছে, যে কারণে ধূপটা দেওয়ার পরে তুমি ঢাকনাটা দিয়ে দাও, এই দিক দিয়ে চারিদিক দিয়ে সুন্দর সুগন্ধ সমৃদ্ধ যে স্মেলটা বেরোবে, বাদ বাকি। আর এখানে একটা হাতলও আছে, গরম লাগবে না, খুব সুন্দর একটা ধূপদানি। এটা তো আমরা ইউজ করবো, বাইরে রাখবো তো না, আছে এখন উপরে 2-3টে, এটা নষ্ট করে লাভ এটা, আচ্ছা নষ্ট করবে, আচ্ছা ঠিক আছে, কখনো ইউজ করা হবে কোন এক সময়, এটা রাখো, এটা খুব ইউজফুল একটা জিনিস, কিনতে পারো। আর এইটা দেখো কি মিষ্টি একটা দেখতে, একদম ফ্লাওয়ার শেপে, তাই তো? পদ্ম ফুলের মতো। এটা হচ্ছে ধূপদানি, এটা কিন্তু ধূপদানি, এটাকে সেট করা হয়েছে, এটাকে খোলাও যায়, তো এটা ধূপদানি। অনেক কটা ধূপ এখানে ধূপকাঠি এখানে দিয়ে দেওয়া হলো, তারপরে এটা সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে। ঘরের একটা যে কোনো একটা, এটা সাজিয়ে রাখলেও দেখতে সুন্দর লাগবে। ঘরের একটা যে কোনো একটা কোণায় রাখবে, এটা রুমটাকে একটা আলাদা একটা ভিউ দেবে, সুন্দর ভিউ লাগবে। তো এটা একটু দেখিয়ে দাও কাছ থেকে সৌন্দর্যটা। আচ্ছা, আচ্ছা, এরপরে এই যে কটা জিনিস দেখাচ্ছে, এই কটা কিন্তু দানের নয়, এই কটা আমি গিফটে পেয়েছিলাম রিসেপশনের দিন মেনলি। তো একটা এই যে মিডিয়াম সাইজের একটা বালতি এখানে রয়েছে, আর এই যে এগুলো কি বলে গামলা টাইপের পুজোর সামগ্রী, এটাও সেই ওরকম। তো এগুলোই হচ্ছে মোটামুটি অল টোটাল আমার দানের জিনিসপত্র, এবং 2-1টা যেগুলো গিফটে পেয়েছিলাম। এছাড়াও ঘড়া এবং ঘটি বলে দুটো জিনিস যত সম্ভব আছে, যেটা বিয়ের সময় দিতে নেই, তো যে কারণে মা দেয়নি, তো ওটা নেক্সট যেদিন বাড়িতে যাব সেদিন গিয়ে আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই হলো আমার, একটু আওয়াজটা কম করো, এই হলো আমার কাঁসার জিনিসপত্র। তো তোমাদের সবার কেমন লাগলো একটু জানিও। আর আমি এগুলো সবকটাই কিনেছিলাম বহরমপুরের খাগড়া থেকে,
খাগড়ার একটি দোকান থেকে। দোকানটার নাম যত সম্ভব বিনা স্টোর্স এরকম। তো আমার দিদির বিয়ের সময় সেখান থেকে সমস্ত কাঁসার জিনিসপত্র নেওয়া হয়েছিল। তো আমার বিয়ের সময় আমি নিজে গিয়ে, আমার বাবা মা নিজে গিয়ে প্রত্যেকটা জিনিস চয়েস করে নিয়েছিলাম। তো সবার কেমন লাগলো অবশ্যই জানিও। নমস্কার।